পেরুর দক্ষিণাঞ্চলে শক্তিশালী ভূমিকম্প আঘাত এনেছে। বৃহস্পতিবার স্থানীয় সময় দুপুর 1টার দিকে এই ভূমিকম্প অনুভূত হয়। তুর্কি বার্তা সংস্থা আনাদোলু এজেন্সি এ খবর জানিয়েছে। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস ভূমিকম্পটির মাত্রা 6.7 বলে জানিয়েছে, তবে পেরুর ভূপদার্থবিজ্ঞান ইনস্টিটিউটের হিসেবে এর মাত্রা ছিল 7.2। কর্তৃপক্ষ জানিয়েছে বৃহস্পতিবার পেরুর দক্ষিণাঞ্চলীয় আন্দিস পর্বতমালায় 6.7 মাত্রার একটি ভূমিকম্প আঘাত এনেছে। এতে অন্তত 2 জন আহত হয়েছেন এবং বাড়িঘর, স্বাস্থ্যকেন্দ্র ও স্কুলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা অনুসারে স্থানীয় সময় দুপুর 1টায় ভূমিকম্পটি আঘাত হানে এবং এর কেন্দ্রস্থল ছিল আয়াকুচো অঞ্চলে পারিনাকোচাস প্রদেশের উপাহুয়াচু শহর থেকে 38 কিলোমিটার উত্তর-পশ্চিমে। এর গভীরতা ছিল 66 কিলোমিটার। দক্ষিণ পেরুর ইকা, আরেকিউপা, আপুরিমাক ও কুস্কো সহ বেশ কয়েকটি অঞ্চলে এবং রাজধানী লিমাতেও ভূমিকম্পটি অনুভূত হয়। বেসামরিক প্রতিরক্ষা প্রধান লুইস ভাস্কোস সাংবাদিকদের জানান, পারিনাকোচাস প্রদেশের রাজধানী কোরাকোরায় ভূমিকম্পের সময় বাড়িঘর থেকে সরে যাওয়ার সময় 2 জন আহত হয়েছেন। কর্তৃপক্ষ আরও জানিয়েছে যে আয়াকুচো এবং কুস্কোর পুকিও, পুলো, কোরোকোর, পেদ্রো ও পিচারি শহর সহ বিভিন্ন জেলায় 22টি বাড়ি, 6টি স্বাস্থ্যকেন্দ্র এবং একটি স্কুল ক্ষতিগ্রস্ত হয়েছে। ভাস্কেজ বলেছেন, কোরাকোরার কাছে পাহাড়ের ঢালে পাথর ধসের খবরও পাওয়া গেছে। পেরুর নৌবাহিনী সুনামির আশঙ্কা নাকচ করে দিয়েছে। পেরুতে ভূমিকম্প একটি সাধারণ ঘটনা, কারণ এটি প্রশান্ত মহাসাগরীয় রিং অফ ফায়ারের অংশ, যা ঘন ঘন ভূকম্পন প্রবণ একটি এলাকা। 2007 সালে ইকা অঞ্চলের একটি প্রদেশে 7.9 মাত্রার এক ভূমিকম্পে প্রায় 600 জন নিহত হয়েছিলেন। ফজবির তাজ, এটিএন বাংলা।